कहता है बंगाल में हम हिंदू धर्म को प्रोटेक्शन नहीं देता है। कौन देता है? इवन आई मस्ट गिव द क्रेडिट टू माय माइनॉरिटी कम्युनिटी ऑल्सो। They have celebrated all the Hindus program also. This is Bengal. I am proud to say that. বিশ্বাস হলো আপনার এই কথা? যারা বলে আমরা বন্দে মাতরম বলবো না, জাতীয় সঙ্গীত গাইবো না, পদে পদে এই দেশকে অপমান, দেশের থেকে ধর্ম যাদের কাছে আগে, তাহলে কিসের সেকুলার দেশ এটা? দেশটা কি শুধু হিন্দুদের জন্য সেকুলার? বলে কিনা আমরা কারোর কাছে ঝুঁকবো না। আমার কথা হলো, অন্যের দয়ায় বেঁচে থাকাটা কি ঝোঁকা বলে না? বা অন্যায়ের কাছে মাথা ঝোঁকানোটা কি ঝোঁকা বলে না? মমতা ব্যানার্জির উন্নয়ন যারা দেখতে পায় তারা কোনোদিন সৎ হতে পারে? কিন্তু সব চলবে, খালি বন্দে মাতরম বললে নাকি জাত যাবে। ধর্মের ভিত্তিতে দেশভাগের পরও এখন আবার ওয়াকফ চাই। অন্যের অসুবিধা করে রাস্তায় নামাজ পড়া অধিকার। যদি দেশের বাইরের কথা বলেন তাহলে সৌদি আরব, তুর্কি, এই যে মুসলিম কান্ট্রিগুলোর প্রশংসা পঞ্চমী। আমরা ইসরায়েল, ওরা ফিলিস্তিন, হামাস, লাভ জিহাদ, জমি জিহাদ, জায়গায় জায়গায় ফাটছে এরা। কোনোদিন হামাসের বিরুদ্ধে এদের প্রোটেস্ট দেখেছেন? কালকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কি হলো? কারা ছিল ওরা? ওদের বাপের সম্পত্তি মনে করে ওরা গাড়িগুলো জ্বালালো? 600 নতুন মাদ্রাসা খুলে কোন দেশের ভালো করলেন মুখ্যমন্ত্রী? এই 600 নতুন মাদ্রাসা থেকে কটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বেরোবে যে দেশের কাজে লাগবে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গতকাল মুর্শিদাবাদের জঙ্গিপুর জ্বালানোর পর আজকে দিদি বলছেন দিদি উইল প্রোটেক্ট ইউ। ধর্মান্ধ মৌলবাদী অপশক্তির কাছে কতটা আত্মসমর্পণ করলে একজন মুখ্যমন্ত্রী এই মন্তব্য করতে পারেন? গতকাল থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল জ্বলছে। সরকারি সম্পত্তি ধ্বংস করা থেকে শুরু করে আইনের রক্ষক পুলিশ বাহিনীর ওপর আক্রমণের ঘটনার পরেও মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। তার থেকেও বড় প্রশ্ন, যে আইনের বিরোধিতা করে এই প্রবল অসহিষ্ণু আন্দোলন চলছে সেটি সংসদের 2 কক্ষে পাশ হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত একটি সাংবিধানিক পদ থেকে চূড়ান্ত এই সংবিধান বিরোধী এই মন্তব্য কি আদৌ করা যায়? একটি কেন্দ্রীয় আইনের বিরোধিতা করা রাষ্ট্রের বিরোধিতা করার সমান। ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি করতে গিয়ে নিজের দেশকেও মৌলবাদের কাছে জলাঞ্জলি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है, जियो और जीने दो। इसके लिए बेसब्र होने का बात नहीं है। बांग्लादेश का बॉर्डर का सिचुएशन आप देखो, अभी नहीं करना चाहिए था लेकिन हरीडली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। हमारा ये दिक्कत है कि हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा? उसको निकाल देगा? कैसे निकाल सकते हैं? ये तो आज नहीं, आजादी का टाइम से है। इतिहास में पहले बांग्ला, पाकिस्तान, बांग्लादेश, इंडिया सब एक साथ में था। आजादी का बाद तो देश टुकड़ा हुआ, लेकिन वो डिवाइड तो हम लोग नहीं किया। हमारा जो लोग नेताजी थे वो टाइम में दे हैव डन इट, वी आर नॉट। हम लोग तो उसको बहुत बाद में जन्म लिया, तो गलती क्यों हमारे ऊपर आएगा? और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है। इसी के लिए आप लोगों को भी कोई आप लोगों को भी पॉलिटिकली उस्काता है, प्रोवोकेटिंग दैट यू शुड असेंबल and launch a movement. I will appeal to all of you not to do it. Please remember, when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. Let us trust each and everybody. If we are together, then we can win everything. We can conquer the world. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।